তীব্র গরমের মাঝেই স্বস্তির আবহাওয়ার পূর্বাভাস। চলতি সপ্তাহেই এই মরশুমের প্রথম কালবৈশাখীর সম্ভাবনা বাংলায়। একটানা তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়, যার জেরে আগেভাগেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস। আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহের জেরে কমলা সতর্কতা এবং বীরভূমে তাপপ্রবাহের জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও তীব্র গরমের অনুভূতি বজায় থাকবে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রার কোনো হেরফের হবে না, তবে তারপর আগামী বৃহস্পতিবার থেকে ফের 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। তাই এই সমস্ত জেলাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে এই ঝড় বৃষ্টিপাতের দাপট জারি থাকবে আগামী রবিবার পর্যন্ত। শুক্রবারও মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। শনিবার এবং রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার ছাড়া বাকি 4 জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর শুক্রবারও উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি থাকবে। এরপর শনিবার এবং রবিবারও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এই বৃষ্টিপাত জারি থাকবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতও চলবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তারপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। এবং এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের প্রথম দিকে সারা দেশ জুড়েই হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ের শেষের দিকে ফের শুষ্ক আবহাওয়া থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে। কিন্তু আপাতত বাংলাদেশের কোথাও কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা থাকছে না।